মেয়েদের রূপ না থাকলে কেউ কাছে আসে না, ছেলেদের অর্থ না থাকলে কেউ পাশে থাকে না। মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের চোখে স্বপ্ন থাকে অনেক, কিন্তু চেষ্টা পূরণ করার মতো টাকা থাকে না। ছেলে মাকে ডেকে বলছে, মা একটা কথা বলছি, আমার একটা অনুরোধ রাখবে? তুমি চাইলে আমি কি না করতে পারি বল? তোমার সব কথা আমি রাখবো। তোমার বৌমা বলেছিল, তোমার তো বয়স হয়েছে, এখন তো তোমার শরীরের একটু বিশ্রামের প্রয়োজন। আর এই বাড়িটা তো খুব এতটা ভালো না, তোমার কাশিটাও বেড়েছে, আর তো ডায়াবেটিসটাও আছেই, হার্টের সমস্যা আরও কত কি। মা: হ্যাঁ রে, মনে হয় আর বেশি দিন থামো তো মা, তোমার সব সময় দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে। আচ্ছা, তোমাকে তাহলে গ্রামের বাড়িতে, না না, ও যে বৃদ্ধাশ্রমে অ্যাপ্লাইস বঞ্চিতে ভর্তি করালে কেমন হয়? এটাই বলেছিল তোমার বৌমা। ওখানে অনেকেই থাকবে তোমার মতনই, তাদের সাথে গল্প করতে পারবে। আর ওই বাড়িতে তো কেউ নাই, আমি ব্যবসায় দৌড়াচ্ছি, তোমার বৌমা অফিস, আর মিঠু তো সারাদিন স্কুলে। ওখানে তুমি আরামেই থাকবে মা। মা, এটাই আমাদের অসুবিধা ছিল। আচ্ছা, তুই চাইলে তাই হবে। থ্যাংক ইউ মা। আচ্ছা, কালকে বিকেলে কিন্তু তাহলে ওখানে যাচ্ছ, তোমার ব্যাগ গুছিয়ে রাখবে। পরের দিন অস্থিকর জেমে আটকে আছে মা ছেলে। নীরবতা ভাঙলোর মা: বাবা, ওখানে আমাকে দেখতে যাবি তো? পারলে একটা ফোন কিনে দিস আমাকে। ছেলে হেসে মুখে বলল, মা, তুমি ফোন দিয়ে কি করবে? আহা, ওখানে ফোন আছে তো। কিছুক্ষণ পর একটা 5 তলা বাড়ির সামনে এসে গাড়ি থামালো। আবার বেশ কিছুক্ষণ নীরব থেকে এবার ছেলে বললে উঠল, নামো মা। এটা তো ওই বৃদ্ধাশ্রম মা, দেখেছ? বলেছিলাম না তোমার পছন্দ হবে। তোমার জন্য দোতলার দক্ষিণের ঘর বুক করেছি। কলিং বেল দিতেই দরজায় খুলল। হ্যাপি বার্থডে ডে টু ইউ মা। দরজায় খুলতেই চমকে গেল মা। আরও ওই তো তার একমাত্র নাতি আর বৌমা বিশাল একটা কেক নিয়ে দাঁড়িয়ে আছে। এত বেলুন আগে কখনোই দেখিনি, এত আয়োজন করে কখনো কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়নি। আরও ওই তো তার 2 মেয়ে আর তাদের জামাই দাঁড়িয়ে রয়েছে। ডেকে এনেছে তার পাগল ছেলেটা। মা বলল, তুই অনেক বড় হয়েছিস, কিন্তু এটা কার ঘর? বাড়ির ফটককে নাম দেখোনি? বাবার নামে রেখেছি। পুরো বাড়িটাই আমাদের। এবার তুমি আরামে থাকতে পারবে। তুই না, এমন কি কেউ করে কান্না ভেজা চোখে ঝেড়ে ঝেড়ে মাথা নেড়ে আনন্দে কথা বলতে পারছে না। পার্টি শেষে ঘুমাতে যাবে এমন সময় পিছন থেকে মা ডাকল। হাতের ব্যাগটা আতিপাটি খুঁজে একটা কৌটো বের করে ছেলের হাতে ধরিয়ে দিল, নে এটা, আর দরকার হবে না ইঁদুরের বিষ। চিন্তিত করেছিলাম, যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেদিনে খেয়ে নেব। ধুর মা, কি যে বলো, এটাই তো শেষ। আমি কাল রাতেই পাল্টে
তোমার ক্যাপসুল ওষুধ ভেঙে রেখেছি, তুই ঘুমাও। মায়ের আজ কিছু চাওয়ার নেই আর, কিন্তু নাই হোক তার ছেলেকে অন্তত মানুষ করতে পেরেছেন, সে যাক। আজকের ঘুমটা সত্যিই আমারই হবে। ঘুমের ওষুধ খেতে হবে না। সংসারের বাবার গুরুত্ব কি বুঝতে চান? তাহলে হাতে বুড়ো আঙ্গুল ছাড়াই একটা রুটি ছেঁড়ার চেষ্টা করুন, বুঝতে পেরে যাবেন। 3টে সময় মানুষের আসল রূপ বুঝতে পারবেন, যখন আপনি বিপদেগ্রস্ত হবেন, যখন আপনি অভাবেগ্রস্ত হবেন, আর যখন আপনি অসুবিধাতে হয়ে পড়বেন।